আম্মা বাদ নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হাসরের ময়দানের বাস্তবতা। কিয়ামতের দিন মানুষ তাদের কবর থেকে উঠবে, সবাই খালি পায়ে উলঙ্গ অবস্থায় সমাবেশ হবে। সেই দিন পৃথিবী হবে সমতল, কোনো পাহাড় বা গর্ত থাকবে না। বিচার ও হিসাব নিকাশ। আল্লাহ তাআলা প্রত্যেককেই তার আমলের হিসাব নিতে ডাকবেন। সামান্যতম ভালো কিংবা মন্দ কাজ প্রকাশ পাবে। কারো জন্য অন্য কারো সুপারিশ বা ধন সম্পদ কাজে আসবে না, যদি না আল্লাহর অনুমোদিত দেন। ভয়ের অবস্থা। সূর্য খুব কাছাকাছি আনা হবে, মানুষ ঘামে ভিজে যাবে, কারো ঘাম গোড়ালি পর্যন্ত, কারো বুক পর্যন্ত, আবার কারো ঘাম তাদের ডুবিয়ে ফেলবে। মানুষ দিশেহারা হয়ে যাবে, কারো কাছে সাহায্য চাইবে, কিন্তু কাউকে সাহায্য করতে পারবে না ততক্ষণ না আল্লাহর সিদ্ধান্ত দেন। নেককারদের অবস্থা। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তার আরশের ছায়ায় স্থান দেবেন, তখন অন্য কোনো ছায়া থাকবে না। যারা আল্লাহর ভয়ে গোপনে আমল করেছেন, সৎ কাজে লিপ্ত থেকেছেন, তারা নিরাপদে থাকবে। মুমিনদের জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। গুনাহগারদের অবস্থা। যারা কুফর, শিরক, গুনার লিপ্ত ছিল এবং তওবা করেনি, তাদের জন্য জাহান্নামের ভয়াবহ শাস্তি অপেক্ষা করবে। সেই দিনের লজ্জা, ভয়, শাস্তি এত কঠিন হবে যে দুনিয়ার কষ্ট তার তুলনায় কিছুই নয়। হেদায়েতের মাত্রা। হাসরের কথা মনে করলে মানুষ গুনাহ থেকে দূরে থাকতে পারে। নিয়মিত নামাজ, সৎকর্ম, সত্যবাদিতা, দান, খয়রাত, আল্লাহ ভীতি, গুনাহেই হাসরের দিনে মুক্তির পথ। হাসরের ময়দানকে স্মরণ করলে দুনিয়া অস্থায়ী মোহ কাটিয়ে আখিরাতে সহজ হয়। ভাই আমার, সেই হাসরের ময়দানে কিভাবে করব? ভালো কাজ করব, আর গুনাহের কাজ যাব না। ভাই আমার, গুনাহ করতে করতে আজকে ধ্বংসের দিকে যাইতেছি। এই ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য কত গুনাহ করলাম, কত কিছু করলাম, কিন্তু যেইখানে চিরস্থায়ী অনন্তকাল থাকতে হবে, ওইখানের জন্য কি করলাম? ভাই আমার, দিনের পথে আসুন, নামাজ